পায়েল সরকার অর্গানাইজেশন নোভেস্টা গ্রুপের পক্ষ থেকে আয়োজিত হলো বঙ্গকৃতি অনন্য সম্মান 2024। এই অনন্যতায় ভরপুর এক সন্ধে আমরা উপস্থিত ছিলাম ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে। চলচ্চিত্র জগতের যে সমস্ত মানুষকে, যে সমস্ত কলাকুশলীদের আপনারা প্রতিনিয়ত টেলিভিশনের পর্দায় দেখেন, এক কাপ চা হাতে নিয়ে যখন সন্ধেটা মজে ওঠে, তখন সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের অভিনয়ের দক্ষতা দিয়ে আরো আরো মন ভরিয়ে ওঠে, মনোমুগ্ধকর করে তোলে। সেই সমস্ত নক্ষত্র আজকে উপস্থিত ছিলেন। সেই তারকা নক্ষত্রদের সমাবেশের জন্য এত সুন্দর একটা সন্ধ্যা আমরা উপহার পেয়েছি, আর এর সমগ্র কৃতিত্বই পায়েল সরকারের। পায়েল সরকারের অর্গানাইজেশনকে আমরা সমর্থন জানাচ্ছি। তারা আয়োজিত এই বঙ্গকৃতি সম্মান শুধু কি তারকাদের জন্যই না, সমাজের প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন সেই সমস্ত এক প্রান্ত থেকে তুলে এনে তাদেরকে তাদের কৃতিত্বের ভার তুলে দিয়েছেন, এবং সেই কৃতিরা তাদের কৃতিত্বের জন্যই এই বঙ্গকৃতির সম্মানকে ছিনিয়ে নিয়েছে। এক কথায় বলা যায়, যারা সমাজের এমন একটা জায়গায় রয়েছে, যারা প্রতিনিয়ত অ্যাসিড অ্যাটাক থেকে বিভিন্ন রকম ভয়াবহতার মধ্যে দিয়ে প্রতিনিয়ত জীবনযাপন করছে, শুধু কি তাই? তারা কি থেমে আছে? না, তারা থেমে নেই। সেই সমস্ত দৃষ্টান্তই আমরা তুলে ধরবো ফ্রেন্ডস টিভির পর্দায়। আমি কথা বলি আপনাদের সঙ্গে রয়েছি আজকে বঙ্গকৃতি সম্মানের এই উপস্থাপনায়। আমরা এক ঝলকে দেখে নেব কারা কারা উপস্থিত ছিলেন এই কৃতি সম্মাননা অনুষ্ঠানে, কারা পেলেন সেই সব স্পেশাল গেস্টদেরকে নিয়েই আজকের এই মঞ্চ। দেখে নেওয়া যাক এক ঝলকে কারা ছিলেন, কারা পেলেন বঙ্গকৃতির অনন্য সম্মান 2024। উপস্থিত ছিলেন উত্তম কুমারের সময়ের সেই বিখ্যাত অভিনেত্রী মাধবী মুখার্জি, যার অভিনয় দক্ষতা আজও আপামর বাঙালির কাছে একটা বিস্ময়কর হয়ে উঠেছে, আজও যার কৃতিত্ব আমরা ভুলতে পারি না। সেই সময় থেকে আজও একভাবে তার এই মুখ উজ্জ্বল সুন্দর হাসিটা আমাদের অনন্য কৃতির এক সন্ধ্যা উপহার দিয়ে আসছে। বয়স একটা সন্ধি মাত্র, সেই সন্ধিক্ষণটা পার করলেই কিন্তু এক আনন্দ পাওয়া যায়। সেই আনন্দটাকেই আমাদেরকে ভাগ করে দেয় এই সব মানুষগুলোই, যে ভীষণভাবে হাস্যরসিক, যার অভিনয় আমাদেরকে প্রতিনিয়ত এবং ছোট থেকে বড়, কচি কাঁচা থেকে যত হোক যাই হোক না কেন প্রত্যেককে আনন্দ দেয়। সেই মানুষটা আর কেউ না, পরাণ বন্দ্যোপাধ্যায়, যার অভিনয় আজও আমাদের কাছে একটা অন্যরকম আলোকোজ্জ্বল অনুষ্ঠান আমরা পেয়ে থাকি, উপহার পেয়ে থাকি সেই চলচ্চিত্র জগতের মানুষদের কাছ থেকে। উপস্থিত ছিলেন নুসরাত জাহান থেকে শুরু করে প্রিয়াঙ্কা সরকার, জোজো মুখার্জি এবং নীলাঞ্জনা থেকে নীল ভট্টাচার্য, পাভেল থেকে রাহুল মজুমদার প্রমুখ তারকারা উপস্থিত ছিলেন আজকের সন্ধ্যায়। সত্যি এক অনবদ্য সন্ধ্যা কিন্তু আমরা উপহার পেলাম। সেই সঙ্গে যাদের কৃতিত্ব, যাদের অবদান সত্যি আমরা ভুলতে পারি না, যাদের আবারও বলে রাখি সেই কৃতি সম্মাননা তাদের কাছে পৌঁছে দিয়েছেন পায়েল সরকার, যারা সমাজের এত কিছুর ভয়াবহতার পরেও থেমে নেই, যাদের জীবনটা অন্যভাবে এগিয়ে গেছে, নিজেদের কৃতিত্বকে তারা কখনোই বয়ে যেতে দেয়নি, তারা সেই সম্মাননা কিন্তু আজকে ছিনিয়ে নিয়েছে। সেই দৃষ্টান্ত তুলে ধরবো আপনাদের সঙ্গে ফ্রেন্ডস টিভির পর্দায়। আমি রয়েছি কথা কলি, আর আমার সঙ্গে রয়েছে ক্যামেরায় মাধব। চলুন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আবারও কোনো এক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। এভাবেই নোভেস্টা গ্রুপ আরো এগিয়ে যাক, আগামী দিনের সফলতার শীর্ষে পৌঁছাক। সিজন 2 আপনারা দেখলেন, আগামী সিজন 3 এর জন্য কিন্তু অপেক্ষায় রইলাম আমরাও, আপনারাও সঙ্গে থাকুন। ফ্রেন্ডস টিভি, বন্ধু তোমার পাশে আছি।
সম্মানিত হবেন শক্তি পাল, এমন একজন ব্যক্তিত্ব, ভারতীয় সৈনিক যিনি করমণ্ডল এক্সপ্রেসে মৃত্যুর হাত থেকে 5 জনকে বাঁচিয়েছেন। সৌম্যদীপ্ত বোস আজ বঙ্গবীতি অনন্য সম্মান পাচ্ছেন। সম্মানিত হচ্ছেন সৌম্যদীপ্ত বোস। সুন্দর আলোকোজ্জ্বল প্রেমবন্দী মুহূর্ত যা আমাদের হৃদয়ে প্রেমবন্দী হয়ে থাকবে। আমার প্রেয়ার্স, ব্লেসিংস, বেস্ট উইশেস থাকে। এবং কলকাতায় যেসব প্রোগ্রাম হয়, আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, বেশিরভাগ প্রোগ্রামই হয় যে সুজয় স্যার আসবেন, সুজয় স্যার আসবেন, আঙ্কেল আসবেন বলেই বলে একটা না একটা একটু গরিব মানুষদের পাশে দাঁড়ান। পাশে দাঁড়ান মানে ইউ রাইট এ চেক। এখন অব্দি পায়েল কখনো আমাকে চেক লিখতে বলিনি। আমি কিন্তু লেখার জন্য রাজি হয়নি, এত ভালো এতে, কিন্তু আই হ্যাভন্ট সিন হার অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যে আমাকে গিয়ে বলেছে যে আপনি আমার পাশে দাঁড়ান। পাশে দাঁড়ানো বলতে সত্যিই পাশে দাঁড়িয়েছি, বাট অন ওপেন স্টেজ আমি বলে যাচ্ছি যে কখনো যদি কিছু I have all the intentions, I have all the resources to be by her side for this golden work and keep on doing the work. তার কারণ একজনের জন্য প্রার্থনা করলে একটা আশীর্বাদ ফিরে আসে, যদি সারা বিশ্বের জন্য প্রার্থনা করি সারা বিশ্বের আশীর্বাদ ফিরে আসবে। সম্মান তুলে দিচ্ছেন পিয়াল অধিকারী চক্রবর্তী। ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্গুল ভট্টাচার্যকে এই সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম হয়েও আজ বিশ্বজোড়া খ্যাতি এবং বিখ্যাত পেইন্টার রিমা ব্যানার্জি সম্মান গ্রহণ করছেন। এরপর সকলে কোলাতালির মধ্য দিয়ে স্বাগত জানাবো মাননীয় অভিনেত্রী মাধবী মুখার্জি মহাশয়াকে। তার আগে আমরা একবার চোখ রাখবো এলইডি স্ক্রিনের দিকে। ম্যামকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। অত্যন্ত আলোক উজ্জ্বল একটি মুহূর্ত, সকলে জোরে করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানাবেন এই আলোক উজ্জ্বল মুহূর্তে। আমরা একটু সামনেটা একটু সাইড করে যান। বঙ্গবৃতি অনন্য সম্মান সিজন 2 লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
তুলে দেওয়া হচ্ছে কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখার্জি ম্যামকে। একটা জোরে করতালি সকলে মিলে পায়েল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। আমরা যেখানে কাজ করি সেটা টালিগঞ্জে একটা বিশাল জায়গা, অনেকখানি জায়গা নিয়ে সামনে কিছু বাগান থাকে, সেখানে নানান রকমের ফুল এবং কিছু ফলেরও গাছ আছে। আর ভেতরে যে ঘরটার মধ্যে আমরা শুটিং করি সেটা হচ্ছে বিশাল বড় ঘর, অন্ধকার ঘর, তাতে অনেকগুলো লাইট জ্বলে, সামনে একটা ক্যামেরা আর পাশে দাঁড়িয়ে ডিরেক্টর। আমরা সেখানে ওই একা একাই অভিনয় করতে থাকি, ভাব বুঝতে পারি না দর্শক দেখি মনে হবে। যেমন স্টেজে একটা সুবিধা আছে, সামনে দর্শক থাকে, বুঝতে পারি তাদের ভালো লাগছে কি লাগছে না, কিন্তু ওখানে থেকে সেটা বোঝার উপায় নেই। একা একাই অভিনয় করে যেতে হয়, নিজের মনে ভেবে। সামনে ডিরেক্টর থাকেন, তাকে হয়তো জিজ্ঞাসা করি ঠিক আছে তো, উনি বলে হ্যাঁ ঠিক আছে, ওইটুকু সন্তুষ্ট নিয়ে। আমরা এমন একজন কিংবদন্তি অভিনেত্রীর হাত থেকে এই মুহূর্তে সম্মান তুলে দেব, এমন আরো একজন মহিষী নারীকে যিনি প্রতিটি মুহূর্তে এগিয়ে চলেছেন এবং স্বমহিমায় তার কাজের জন্য তিনি প্রচুর প্রশংসিত হয়েছেন সারা রাজ্যে। সম্মান তুলে দিচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী মাননীয়া মাধবী মুখার্জি মহাশয়া। সম্মান গ্রহণ করছেন মাননীয়া শান্তি দাস ম্যাম। Shanti Das, Additional Superintendent of Police, First Lady ADC to the Honorable Governor of the State, West Bengal. এখানে উপস্থিত সবাইকে আমার নমস্কার, আর এখানে যারা আপনারা আজকে এসেছেন সবাইকে আমার নমস্কার। আসলে এরকম একটা মুহূর্ত পায়েল দেবে, পায়েল থ্যাংক ইউ। আমি সত্যি বুঝতে পারিনি মাধবীদির কাছ থেকে এই মেমেন্টোটা নেওয়ার, সত্যি অনেক বড় অনার আমার জন্য। আজকে এটা আমার আজকের দিনের আমার সব থেকে বড় পাওনা এটা হয়ে গেছে। ভালো কাজ অবশ্যই করেছি। 15 বছর আগে পুলিশ ডিপার্টমেন্ট যখন জয়েন করেছি, মহিলা পুলিশ হয়ে জয়েন করার জন্য সারাক্ষণ নিজের ক্রাইম এবং ক্রিমিনাল ওয়ার্কের যে কাজের পরিধিটা ছিল তার বাইরে সবসময় মহিলা এবং বাচ্চাদের জন্য কাজ করার সুযোগ আমি পেয়েছি। আমার সিনিয়ররা আমার উপরে সেই আস্থা ভরসা বিশ্বাসটা রাখতে পেরেছে এবং আমি সত্যি যারা ডিপ্রাইভড, আমি জেলা ভিত্তিকই বেশি কাজ করেছি। কলকাতা শহরে আমার আশা এই লাস্ট 4 বছর, প্রথম সিআইডি, তারপরে হিউম্যান রাইটস কমিশন, ওখানেও প্রচুর কাজ করার সুযোগ পেয়েছি। মানবাধিকারের যখন পোস্টিং হওয়ার পর মানবাধিকার আসলে কিভাবে যে কাজ করতে পারে, সবাই বলতো যে এখানে নাকি অতটা কাজ করে না, কিন্তু কিভাবে যে কমিশনটা কাজ করতে পারে মানুষের জন্য সেটা বুঝেছি এবং 1.5 বছর আমি সেখানে কাজ করেছি এবং খুব ভালো লেগেছে। আসলে জব স্যাটিসফ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, তো সেটা আমি অবশ্যই পেয়েছি। আর সত্যি হয়তো এই ভালো কাজগুলোরই পার্ট যে আজকে আপনার হাত থেকে আমি এটা পেয়েছি। আজকে এটা আমার জন্য একটা আলাদা সম্মান। থ্যাংক ইউ পায়েল, আবার বলছি তোমাকে। আর ব্যাস আশীর্বাদ করবেন যাতে এরকমভাবেই কাজ করে যেতে পারি। সবাই খুব ভালো থাকবেন। বছরের পর বছর বাংলা চলচ্চিত্রে যিনি সুপার ডুপার হিট সিনেমা আমাদের বাংলার দর্শকদের উপহার দিয়েছেন, তার এই জনপ্রিয়তা আমাদের সকলকে মুগ্ধ করেছে। তার জন্য একবার আমরা আরো একবার জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবো জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। অনেক অনেক অভিনন্দন। পরবর্তী সাংবাদিক গোপাল বিশ্বাস সম্মান তুলে দেবেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এক্সপ্রেস রুডিয়া কাজল বসা। পরবর্তী সারিফুল গাজী। পরবর্তী সাংবাদিক শামসুর মল্লিক সম্মান তুলে দিচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
পরবর্তী সাংবাদিক সুদীপ বিশ্বাস তুলে দিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। প্লিজ এবার আমাদের জন্য আর নয়, আপনাদের নিজেদের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। আপনারা না থাকলে কিন্তু আজকের এই অনুষ্ঠানটাও সম্ভব হতো না, এবং আমরা মনে হয় যে এই রেকগনিশন, এই ভালোবাসা, এই অ্যাপ্রিসিয়েশন, সেই সব কিছুর জন্যই তো কাজ করা। এবং এরকম যখন একটা অ্যাওয়ার্ড আসে, এরকম একটা কি বলবো, একটা রেকগনিশন আসে, তখন সেটা মোটিভেট করে আগামী দিনে আরো ভালো কাজ করার জন্য। তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, অবশ্যই আরো একবার নোভেস্টা গ্রুপের সকলকে, এবং পায়েলকে তো অবশ্যই এত ভালো কাজ করছে। এবং আমার মনে হয় এটা একটা দুর্দান্ত রেসপন্সিবিলিটি যে জেলায় জেলায় গিয়ে নমিনেশন বেসিসে এরকম কৃতীদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে সম্মাননা জানানো, সেটা আমার মনে হয় যে সত্যি একটা খুব ভালো ইনিশিয়েটিভ। এবং এটা আগামী দিনে আরো বড় হোক অনুষ্ঠান, এবং আরো মানুষরা এইভাবে এই প্ল্যাটফর্ম থেকে আরো বেটার কাজ করার একটা সুযোগ পাক। থ্যাংক ইউ পায়েল, আমাকে এই অনুষ্ঠানের অংশ করে নেওয়ার জন্য আরো একবার বলবো। এবং আমার মনে হয় এই অনুষ্ঠানগুলোর সফলতা সেখানেই, যখন এখানে এই এত দারুণ মানুষদের সাথে আলাপ হয়, কথা হয়, এবং এই আইডিয়াসগুলো এক্সচেঞ্জ হয়, মনে হয় আমরা প্রত্যেকে আরেকটু সমৃদ্ধ হয়ে এখান থেকে বেরোলাম। থ্যাংক ইউ, খুব ভালো থাকুন। সামনেই নতুন বছর 2025, সকলের ভালো কাটুক, সুস্থভাবে, ভালোবাসায় কাটুক। পরবর্তী জিৎ গন, প্রফেশনাল গ্রুমার, যিনি আজকের এই প্রোগ্রামে সব মডেলদের র্যাম্প ওয়ার্কের দায়িত্ব নিয়েছেন। আমরা অনেক অনেক অভিনন্দন জানাই জিৎ গনকে। গঙ্গোবৃত্তি অনন্ত সম্মান সিজন 2 মঞ্চে সম্মানিত হচ্ছে নবনীতা ঘোষ। পরবর্তী সম্মান পাবেন কবিতা মণ্ডল, আমাদের এই অনুষ্ঠানের টেকনিক্যাল হেড। পরবর্তী সৌরভ প্রামাণিক, অনন্য সম্মান সিজন 2 মঞ্চে সম্মানিত হচ্ছেন ফটো আর্টিস্ট প্রশান্ত কাপুর। এই মুহূর্তে আমাদের অন্যতম স্পন্সর শ্রী রতন জওয়ান। হাওড়া বাইগাছি বিবেক সংঘ, প্রত্যেক প্রতিনিধিদের অনেক অভিনন্দন। অত্যন্ত জনপ্রিয় ক্রিয়েটার সৈকত শিল্পা, কিন্তু এই মুহূর্তে শিল্পাকে আমরা রেখে দিচ্ছি। প্রথমেই সুন্দর উত্তরীয় আরো অনেক কিছু উপহার। স্ট্রবেরি চারা গাছ আমরা তুলে দিলাম। এরপর একটা সুন্দর গিফট, এখানেই শেষ নয়, রয়েছে আরো অনেক অনেক গিফট। আচ্ছা, তুমি একটু মাঝখানে চলে আসো না, সবাই দেখতে পাবে না, একদম মাঝখানে। আর সুন্দর ফটো সেশন হয়ে যাক। এটা ছাড়াও কিন্তু আরো কিছু আছে নাকি? প্রথমেই নমস্কার, শুভ সন্ধ্যা
সকলকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আজকে আমরা যে মঞ্চে দাঁড়িয়ে আছি সে মঞ্চের প্রোগ্রাম হচ্ছে আজকে বঙ্গকৃতি সম্মান। আমি যখন এখানে আসি আমি পায়েলকে কিন্তু অনেক দিন ধরেই চিনি এবং তার সাথে আমার আগে আলাপ হয়েছে, কিন্তু যেটা আমি জানতাম না, কারণ যারা সত্যি সত্যি ভালো কাজ করে বা মানুষের জন্য কাজ করে তারা কিন্তু নিজে এসে কোনোদিন ঢাকঢোল পিটে সেটা বলে না, এবং যারা আরো অন্যরা আরো ভালো ভালো মহৎ কাজ করছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদেরকে সম্মান দেওয়া, তার জন্য কিন্তু বিশাল বড় একটা মন লাগে। আপনাদের সকলকে আমি অনুরোধ করব এই মেয়েটার জন্য একবার জোরে হাততালি দিন। এবং এই পুরো ম্যানেজমেন্ট এবং তার পুরো এক্স্যাক্টলি আমি সেটাই বলতে যাচ্ছিলাম পায়েল, যে একটা মানুষের পক্ষে কোনোদিন সেটা সম্ভব হয় না। আমি বিশ্বাস করি উই আর নাথিং উইদাউট আওয়ার টিম। তো এই গোটা টিমকে যারা দিনরাত করে পরিশ্রম করেছে এই প্রোগ্রামটাকে তুলে ধরার জন্য, এত সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য, এবং বিভিন্ন জায়গায় যে মানুষদেরকে এখন আমরা অ্যাওয়ার্ড দিলাম, সম্মান জানালাম, তারা কিন্তু অনেক দূর থেকে বিভিন্ন ইন্টিরিয়ার্স গ্রাম থেকে যারা সবাই ভালো কাজ করছে, ছোট বাচ্চাদের কেউ শিক্ষা দিচ্ছে, কেউ আবার মানুষের প্রয়োজনে রক্তদান করছে, কেউ আবার ডায়ালিসিসের ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে। আই থিঙ্ক দিস ইজ ইনক্রেডিবল। প্রত্যেকটা মানুষ নিজের মতো করে নিজের মতো ভাবে তারা সবাই হিরো, এবং এই সকল হিরোরা যখন একসঙ্গে ইউনাইটেড হয়ে কাজ করে, আই থিঙ্ক উই লিভ ইন আ গ্রেট সোসাইটি ওনলি দেন। এবং ইট মেক্স মাই হার্ট ফুল। আমার সত্যিই খুব ভালো লাগছে। আই এম ভেরি অনার্ড টু বি হিয়ার অন দিস স্টেজ আপনাদের সকলের সামনে। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ পায়েলকে এবং তার পুরো টিমকে। এত সুন্দর একটা প্রোগ্রাম যেখানে মানে ইট ইজ মোর অ্যাবাউট ফিলিংস দেন এনিথিং এলস। আমি অনেকগুলোই আমার ক্যারিয়ারে অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছি, কিন্তু এইটা একটু অন্যরকম, কারণ এটার পেছনে অনেকটা ভালোবাসা, অনেকটা আন্তরিকতা, অনেকটা জজবা আছে কুছ কর দেখানে কা, অনেকটা চেঞ্জ নিয়ে আসার জন্য সোসাইটিতে, ছোট ছোট বাচ্চাদের জন্য, মানুষের জন্য। এইভাবে যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই তাহলে আমার মনে হয় না আগামী দিনে আমাদের কোনো প্রবলেম দাঁড়াতেও পারবে। সো উই শুড অল স্ট্যান্ড ইউনাইটেড অ্যান্ড হেল্প ইচ আদার ইন টাইমস অফ নিড। আমাদের মঞ্চ সত্যি একটা ঐতিহাসিক মুহূর্ত, এই মুহূর্তে এই মঞ্চ। আমরা এমন একজন মানুষকে পেয়েছি, তাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেব, তবে তার হাত থেকে আমরা এমন কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মান দেব। সবার প্রথমেই আমরা স্বাগত জানাবো ভাই ভাই সোসাইটি রিসরা। ভাই ভাই সোসাইটি রিসরা, তাদের হাতে সম্মান তুলে দিচ্ছেন কিংবদন্তি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী রিন্টু নন্দী, পরবর্তী রিন্টু নন্দী, পরবর্তী ঈশিতা দাস, পরবর্তী ঈশিতা দাস, ফটো আর্টিস্ট। ঈশিতা অনেক ফটো দিয়েছে। আমরা প্রতিনিধিদের অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। ভাই ভাই সোসাইটি রিসরা, তাদের হাতে সম্মান তুলে দিচ্ছেন কিংবদন্তি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী রিন্টু নন্দী, পরবর্তী রিন্টু নন্দী, ফটো আর্টিস্ট রিন্টু নন্দী, পরবর্তী রিন্টু নন্দী, পরবর্তী ঈশিতা দাস, পরবর্তী ঈশিতা দাস, ফটো আর্টিস্ট। ঈশিতা অনেক ফটো দিয়েছে। আমরা
পরবর্তী ঈশিতা দাস, পরবর্তী ঈশিতা দাস, পরবর্তী ঋক শঙ্কর, পরবর্তী সম্মানিত হচ্ছেন ঋক শঙ্কর। আমাদের বিউটি পার্টনার জিতা গুপ্তার পক্ষ থেকে রয়েছে গিফট। সৌরজিৎদা একটু আসবেন, সৌরজিৎদা একটু আসবেন। এরপর আমাদের বিউটি পার্টনার জিতা গুপ্তার পক্ষ থেকে রয়েছে। কিভাবে বললো কিছু কথা, কিছু কথা কতটা বলতে হবে আমি জানি না, ঠিক আছে যাচ্ছে এটা। আজকে এই একটা মুহূর্তে পুরস্কার পেলে, সম্মান পেলে সবাই তো আনন্দ হয়, আমারও হয়েছে। কিন্তু যারা পারফর্মার তাদের প্রতি আমার একটা অনুরোধ, আবেদন, যে প্রশংসা এমনি এমনি আসেনি পৃথিবীতে। প্রশংসা মানেই হচ্ছে যারা প্রশংসা করেন, পুরস্কার দেন, পারফরমেন্স দেখে তাদের কণ্ঠে অনুচ্চারিত একটা শর্ত থাকে, কন্ডিশন, ভালো হয়েছে সেই জন্য পুরস্কার দিলাম, কিন্তু আমরা এর চেয়ে ভালো দেখতে চাই। এটা কিন্তু তারা উচ্চারণ করে না, এইটা এই উচ্চারণটা শুনে নিতে হবে, না শুনলে ওইখানেই শেষ হয়ে যাবে, সব শেষ। না আমি তো পুরস্কৃত হয়েছি, আমি তো হয়েছি, অন্যরকম হয়ে যাবে, চার অন্যরকম হয়ে যাবে। না, আমি সেটা কখনই চাইছি না, কেউ এরকম করবেন না। অনেকে করেন হয়তো, তাদের মানে জন্য দুঃখ প্রকাশ হচ্ছে, কিন্তু সবসময় জানবেন পুরস্কার এবং প্রশংসার অন্তরালে একটা অনুচ্চারিত শব্দ থাকে, ভালো, কিন্তু আরো ভালো চাই, এইটা সবসময় মনে রাখবেন। এক ভদ্রলোক মানে সারাদিন ধরে মদ্যপান করে, তো এবার রাত্রিরে শোবার সময় দোয়ার করে ঘুমিয়েছে, সকালে উঠে ঘোরটা কাটেনি তখন। তো মা কালীর কাছে গিয়ে চান টান করে গিয়ে মা কালীর কাছে, মা আমি ধান্দায় বেরোচ্ছি, একটু দেখো যদি 20টা টাকা পাই মা, তাহলে 10 টাকা তোমার পুজো আর 10 টাকা আমার ছোট্ট একটা ইয়ে বলে বেরিয়ে গেছে। সারাদিন টই টই করে ঘুরেছে 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 ঘুরেছে, কিচ্ছু পায়নি। খুব নড়বড়ে হয়ে বাড়িতে ফিরছে, হঠাৎ বাড়িতে ঢুকতে গিয়ে আলো আঁধারিতে দেখে সন্ধ্যাবেলা কি একটা পড়ে আছে, তুলে দেখে 10 টাকার একটা নোট। বললাম, মা তুই কি হিসেবে নিজেরটা কেটে রেখে দিলি? আমরা এই যে হ্যাঁ আর নায়ের মাঝখানে যখন মানুষ দোল খায়, তখন খুব কঠিন অবস্থা হয়ে যায়। কেন বললাম এটা? নাকি আজকে কি যাবে? হ্যাঁ না, মানে বোঝা গেল। আবার কি আচ্ছা কালকে এখন বলতে পারছি না, তবে দেখি যদি কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এসব বুঝতে পারি না বলেই, সইতে পারি না বলেই আমি যে জেনেছি বন্ধুর পথে মেলে না তো কোনো বন্ধু, আমি যে বুঝেছি প্রেম সিন্ধুতে জল নেই এক বিন্দু, তাই নিয়ে খুশি হয়ে যে থাক সইতে পারি না বলা, মন নিয়ে ছিনমিনি সইব না, সইতে পারি না বলা, মন নিয়ে ছিনমিনি সইব না।
এই মুহূর্তে আমরা সম্মান জানাচ্ছি বঙ্গবন্ধু জনকের সম্মান সিজন 2 এর মঞ্চে সম্মান জানাতে পেরে আমরাও সম্মান অনেক অনেক ধন্যবাদ। আমাদের বিউটি পার্টনার জিসা গুপ্তার পক্ষ থেকে গিফট রয়েছে। আমাদের বিউটি পার্টনার জিসা গুপ্তার পক্ষ থেকে গিফট রয়েছে। না থ্যাংক ইউ বঙ্গশিল্পী অ্যাওয়ার্ডকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। আমরা যখনই কাজ করি যে কেউ, সেটা ক্রিয়েটর হোক, অ্যাক্টর হোক, প্লেয়ার হোক, যে কেউ হোক, তো আমরা এই রিকগনিশনের জন্যই কাজ করি। যখন অ্যাওয়ার্ড পাই মনে হয় হ্যাঁ আমরা 14 ঘন্টা শুটিং করি, তো তখন মনে হয় হ্যাঁ যে অ্যাওয়ার্ডটি হলো, আমরা শুটিং করলাম, ভালো লাগলো লোকের অ্যাওয়ার্ড। কারণ আমাদের হাতে কিচ্ছু নেই, আমাদের ডায়লগ বলে অ্যাক্টিং করাটাই কাজ, তার বাইরে সবটাই আপনাদের হাতে, দর্শকের হাতে। সেম উইথ ক্রিয়েটার্স, একই জিনিস। ওরা অনেক কষ্ট করে ভিডিওস বানায়, অনেক আইডিয়া, অনেকেই ভাবে ব্যাপারটা সোজা। আমিও শুরুতে ভাবতাম যে তাহলে আমিও করব, কিন্তু ব্যাপারটা এরকম নয়। এবং আমি বলছিলাম যে এরকম রিকগনিশন অ্যাওয়ার্ড আসে আরো ভালো কাজ করার মোটিভেশন হয়। তাই অবশ্যই এত সুন্দর একটা ইনিশিয়েটিভ একটা কাজ পেরে খুব ভালো লাগছে। কারণ শুধুমাত্র জনপ্রিয় ফেসেসদের নয়, এখানে প্রায় 100 কৃতি মানুষের সম্মাননা পেলেন এবং সেটা নানান জায়গা থেকে, বাংলার নানান জায়গা থেকে বার করেছে ডোমেস্টিক গ্রুপ এবং পায়েল। সুন্দর একটা ইনিশিয়েটিভ এবং ভীষণ ভালো লাগছে। বঙ্গবন্ধু সম্মানের একটা পার্ট হতে পারলাম, খুব ভালো লাগছে। এবং এই অ্যাচিভমেন্টগুলো আরো ভালো কাজ করার জন্য মোটিভেট করে। আর অবশ্যই এত সুন্দর একটা অনুষ্ঠান সম্ভব হয়েছে টেস্টিং বাইটের জন্য। থ্যাংক ইউ সো মাচ টেস্টিং বাইট, এরকম একটা সুন্দর ইনিশিয়েটিভ আমাকে উপহার দেওয়ার জন্য এবং সুন্দর ইনিশিয়েটিভ নেওয়ার জন্য।